বাবা, তোমরা দুই ভাইয়ের একটি বোনকে নিয়ে জীবন চালিয়ে যাচ্ছ। তুমি তাদেরকে কোলে পিঠে করে মানুষ করছো এবং এ পর্যন্ত দেখাশোনা করে যাচ্ছ। এই যে আমার কি ভালো লাগছে। আর তোমার বোনের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দিতে পারলে আরো বেশি আনন্দিত হবে। আর এমন মহান ভাই এই সমাজে একটাও দেখা যায় না। কি করবো বলেন, ছোটবেলায় বাবা মারা গেছে, আমিও যদি ফেলে দিই তাহলে তারা মানুষ হবে কি? না না, তা কেন? আচ্ছা থাক, কই তোমার বোনটি আসছে না কেন? হ্যাঁ, এই বেলাল, বেলাল। জি ভাইয়া, আসতেছি আসো। আসতেছি। ভাইটা খুব ভালো লেখাপড়া করছে নাকি? হ্যাঁ, ভাই পড়াশোনা করতেছে। যাক। আসো। এটাই আমার একমাত্র বোন। বাবা, মনে যদি কিছু না করো, ঘুমটাটা একটু সরালে। এটা তো একটু উঠে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখ বাবা। তুমি দেখলেই হবে। না না, তারপর তুমি দেখে নাও। আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। দেখো বাবা, দেখো। আমার বোন দেখতেও যেমন, কাজ কামও এরকম লক্ষ্মী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বোন কিন্তু সারা বাড়ি গুছিয়ে রাখে। এই দেখেন না কত সাজানো গোছানো, সব আমার বোন করে সবসময়। তো দেখেই বুঝতে পারছি, কি আর বলা লাগে। তোমার কি পছন্দ হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ। তা বাবা, পছন্দ তো হয়েছে আমাদের মেয়ে। জি মাশাআল্লাহ, আমরা রাজি। তো দিনকাল কি আমরা মোবাইলে জানিয়ে দেবো নাকি এখনই জানালে হবে? আরে দিনখান তো ঠিক হবে, আগে বসেন, খাওয়া দাওয়া করেন। ভাই আমি খাবারের ব্যবস্থা করি। না 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 বাবা, তুমি বসো 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 বসো। খাবার তো পরে খাওয়া যাবে, অনেক সময় পড়ে আছে। এখন এই মা লক্ষ্মীকে আমার সামনে নিয়ে এসেছো, মা লক্ষ্মীকে আমাদের হাতে তুলে দাও, আমরা নিয়ে চলে যাই। না, আমাদের অনেক ইচ্ছা ছিল যে ধুমধাম করে বিয়ে দেব, যেহেতু আমাদের বংশে প্রথম বিয়ে। আর একটাই বোন আমার। আর বুঝছি সবই হবে বাবা, সেটা পরে করো। সমস্যাটা কোথায়? চলে তো যাচ্ছে না, অনুষ্ঠান করতে পারো। কিন্তু বলছিলাম এই মুহূর্তে যদি তোমরা রাজি থাকো, তোমার এই বোনটাকে আমরা এখনই নিয়ে যেতে পারি। কি বলো ভাই? এখন আপনি মুরব্বী মানুষ, আমাদের বাপ বয়সী, আর যদি আমার বোনের বিয়ে আপনার ছেলের সাথে হয়ে যায় তাহলে তো আপনি আমার তাও সাহেব, আপনি তো একটা গুরুজন মানুষ, এখন আপনার কথা কিভাবে ফেলি? হ্যাঁ, আমি বলছিলাম কি, এখানে সবাই তো আমার ছেলের সন্তানই। তাই বলছিলাম আমি তো মুরব্বী, তা পাশে যদি কোনো কাজে থাকে চলো, যে আমরা দু হাত এক করে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন মুরব্বী মানুষ একটা কথা বলছেন, চলেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা আছে বাবা। ওই যে এই বলেন, সমস্যা নেই, বলেন। নির্দ্বিধায় বলেন। আজকাল জামানাতে বোঝো, টাকা পয়সা ছাড়া কোনো কিছু চলে না, সবকিছুই কিন্তু টাকার উপর। হ্যাঁ, তাই বলছিলাম ওই যে দেনা পাওনার ব্যাপারটা একটু। সাহেব, আমার বোন জানি সুখে থাকে সেই ব্যবস্থা আমরা করেই রাখছি, চিন্তা আমরা করেই রাখছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই থাকে না। তারা সারা জীবন যেন সুখে থাকে, ভালোভাবে চলতে পারে, খাইতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়, সেরকম কিছু ব্যবস্থা করে রাখছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুনেছিস? তোর চলার আর কোনো সমস্যা হবে না। দেখছো, আমি বলছিলাম তুমি দামি ছেলে না, আমার ছেলে একেবারে লাজুক ছেলে। হ্যাঁ, আর দুজনে মানাবেও খুব সুন্দর। আমার মা লক্ষ্মী নামাজি মেয়ে পেয়েছি। জি। হ্যাঁ, তা দেরি না করে চলো তাহলে কঠিন। চল বোন, বেলাল, চল। আসেন গুলো, আসেন। আপা আসেন না, বসে আসেন। আসেন। চলেন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, শুভ কাজ তো হয়ে গেল। আসেন, বসে বসে বসো, ভিতরে বসো।
আলহামদুলিল্লাহ, শুভ কাজ তো সফল হলো। জি। এখন মিষ্টি পরে খাওয়া যাবে। এখন তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। না না, এখন খাওয়া দাওয়া তো করব পরে। আগে আমাদের যে কথা ছিল সে কথাটা রাখলে ভালো হয় না বাবা? মানে ওই যে লেনদেনের। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুভ কাজ হলো মিষ্টি মুখ করতাম, খাওয়া দাওয়া করেন, তারপরে লেনদেনটা আমরা করি নাকি? একসঙ্গে ওটা সারার পরে মিষ্টি মুখটা আরো ভালো হয় না? আচ্ছা, সমস্যা নাই তাহলে। আচ্ছা। আপনি গুরুজন মানুষ, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে, সমস্যা নেই। আচ্ছা বসেন, আপনি নিয়ে আসছি। আমরা একটা সেলফি তুলি আপু তার সাথে, দুলা ভাইয়ের সাথে। দেখি ভাইয়া, আঙ্কেল কিছু মনে করেন না? না না না, আমি একটা সেলফি তুলি ভাইয়ার সাথে। এদিকে এদিকে আপু, হ্যাঁ এই ভাইয়া এইসব আজকালকে জামানা, কত ছবি কত কি তুলে, আমার ছবিও তুলেছে বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাই সাহেব, হ্যাঁ, হ্যাঁ, এই যে বাবা। আমাদের পক্ষ থেকে আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য। এতে কি গয়নাগাটি বাবা? গয়নার চেয়েও দামি জিনিস। আপনি খুলে দেখেন। বাবা, আমি মনে করেছিলাম এতে গয়না অথবা টাকা। এই পৃথিবীতে চলতে গেলে অনেক সম্পদ লাগে, টাকা লাগে ব্যবসার জন্য। আমি ভেবেছিলাম 5 লাখ 10 লাখ টাকা তুমি আমাকে দেবে, অথবা 10 ভরি স্বর্ণ দেবে, কিন্তু তুমি আমাকে তার থেকে সারা পৃথিবীর সম্পদ আমার হাতে তুলে দিলে বাবা। আমি লোভী নয়, ছেলের ভবিষ্যতের জন্য তোমার কাছে কিছু চেয়েছিলাম, কিন্তু তুমি চাওয়ার আগে অনেক বড় সম্পদ তুমি আমাকে দিয়ে দিয়েছো বাবা। আচ্ছা বাবা, এই সম্পদ দেওয়ার আগে তোমার মাথায় কিভাবে খেললো যে থেকে সম্পদ আর কিছু নাই? যৌতুক বলো, যে কোনো সম্পদ বলো, কোরআন শরীফের উপর কোনো কিছু নাই বাবা। তুমি এত বড় উপকার আমাকে করলে, এই জিনিসটা আমার হাতে দিয়ে বাবা আমার আর কিছু চাওয়ার নেই। আমি আমার বইমার হাতে দিয়ে আমার ছেলেকে এই কোরআনের মতো যদি তৈরি করে, আমি সেই চেষ্টাই করব। এতে আমি অনেক খুশি হয়েছি বাবা। তবে সাহেব, আপনি খুশি হয়েছেন জেনে আমাদেরও ভালো লাগতেছে, আমরা অনেক খুশি হয়েছি। হ্যাঁ বাবা, তোমার মাথায় এই বয়সী এতটুকু ছেলে, তুমি আমার ছেলে বয়সী, তার মাথায় যে এত বুদ্ধি আমি জানতাম না। আসলে আমাদের দৈনন্দিন কাল চলতে গেলে ব্যবসা বাণিজ্য যেটাই করতে যাই সবসময় আল্লাহর নাম নিতে হয়, আর আল্লাহ নিজের হাতের এটা। আমাদের অনেক পা হয়ে গেছে বাবা, এখন আমি খুশিতে খাবো, আনন্দ করে খাবো। চলে আমরা খাওয়া দাওয়া বেলা, চলো তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আমি আগে তাই সাহেব, ব্যবস্থা করি। আচ্ছা চলো। বৃষ্টি নিয়ে আইসো।